সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ভারতের নির্বাচনের ইতিহাসে অন্যতম কারচুপির ইতিহাস হয়ে থাকবে 2026-এর পশ্চিমবঙ্গের রাজ্যসভা নির্বাচন। এমনটাই দাবি করেছেন দেড় দশক পশ্চিমবঙ্গ শাসন করা দল তৃণমূল কংগ্রেস। ভারতের নির্বাচন কমিশন নিয়ে দীর্ঘদিনের যে সুনাম ছিল সেটা বিজেপির টানা 3বারের শাসনে অনেকটা দুর্বল হয়ে পড়লেও এবারের পশ্চিমবঙ্গ নির্বাচনে প্রশাসন এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতার কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে বিজেপি। রাষ্ট্রের আর স্বাধীন কোনো প্রতিষ্ঠান ভারতে অবশিষ্ট নেই বলে দাবি করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা মনে করেন পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল অনেকটা বাংলাদেশ শেখ হাসিনার শাসনামলের নির্বাচনের মতো। নির্বাচনের আগেই রাষ্ট্রের সকল শক্তি ব্যবহার করে ক্ষমতাসীন বিজেপি প্রায় ৭১ লক্ষ ভোট বাতিল করে, যার অধিকাংশই ছিল মুসলিম ভোটার। পুরো ভারত জুড়ে মুসলিম ঠেকাও এজেন্ডাই যেন বিজেপির একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গে গেরুয়া বিজয়ের পরবর্তী চিত্রের কিছুটা জানাচ্ছেন ওয়াহিদ ফারুকি। ইতিমধ্যেই মুসলিম জনগোষ্ঠীকে ভারতের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করা হয়েছে। বাংলাদেশের সীমান্ত অঞ্চল আসামেও বাংলাদেশি খেদাও নাম করে আসামের বাংলাভাষী মুসলমানদের নাগরিকত্ব ও ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। বিপুল পরিমাণে মাদ্রাসা ও ইসলামী শিক্ষালয়, যেগুলো মূলত ইবতেদায়ী অর্থে পরিচালিত হতো, সেগুলোকে বিভিন্ন অজুহাতে বন্ধ করে দেয়া হয়েছে। ডিটেনশন ক্যাম্পে হাজার হাজার বাংলাভাষী মুসলমানকে অমানবিকভাবে আটকে রেখে নির্যাতন চালানো হচ্ছে। মুসলমান ব্যবসায়ীদের দোকানপাট লুট করা হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ সীমান্ত দিয়ে অনেক মুসলিম নাগরিককে পুশকিন করেছে ভারত। পুরো ভারত জুড়ে মুসলিম নিগ্রহের বিশাল আয়োজনের মধ্যেই কলকাতা তথা পশ্চিমবঙ্গ কিছুটা এসব সাম্প্রদায়িকতা মুক্ত হিসেবে ভারতের ইজ্জত কিছুটা রক্ষা করেছিল। কিন্তু এবারের নির্বাচনে বিজেপির ভূমিধস বিজয়ের পর পুরো পশ্চিমবঙ্গ জুড়ে যেন দাঙ্গা ছড়িয়ে পড়ে। বিশেষ করে মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে হাজার হাজার বিজেপির সমর্থকরা হাতে লাঠি ও অস্ত্রসহ হামলে পড়ে মসজিদ, মাদ্রাসা, দোকানপাট, এমনকি আবাসস্থলে। বিদেশি বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী এই দৃশ্য যেন 1947 সালের হিন্দু মুসলিম দাঙ্গার মতো পরিবেশ তৈরি করেছে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্য জুড়ে সহিংসতার ঘটনা ছড়িয়ে পড়েছে, যা নতুন করে রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। সোমবার ফলাফল ঘোষণার লাইভ কভারেজ শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন জেলায় সংঘর্ষ, হামলা এবং ভাঙচুরের খবর আসতে থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষমতাসীন বিজেপির সমর্থকদের বিরুদ্ধে এই সহিংসতায় জড়িত থাকার অভিযোগ উঠেছে, যদিও দলের শীর্ষ নেতৃত্ব শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছিল। মঙ্গলবার কলকাতার বেলেঘাটা এলাকায় এক তৃণমূল কংগ্রেস কর্মীর মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহতের পরিবার জানায় সোমবার ভোট গণনার ফলাফল প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই তাকে খুন করা হয়। নিহত ব্যক্তি বিশ্বজিৎ পট্টনায়ক, যিনি স্থানীয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ছিলেন। সোমবার রাতেই তার বাড়ির পাশে গুরুতর আহত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা যায়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে নিকটবর্তী একটি সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এদিকে তৃণমূল কংগ্রেস দাবি করেছে বীরভূম জেলার নানুর এলাকায় তাদের এক কর্মীকে বিজেপি সমর্থকরা কুপিয়ে হত্যা করেছে। পাশাপাশি কলকাতার টালিগঞ্জ ও কসবা এলাকায় তৃণমূলের একাধিক পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুধু কলকাতায় নয়, রাজ্যের অন্যান্য অংশেও সহিংসতার খবর মিলেছে। দক্ষিণ 24 পরগনার বারুইপুর, উত্তর 24 পরগনার কামারহাটি, হাওড়া এবং মুর্শিদাবাদে সংঘর্ষ, হামলা ও আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। এসব এলাকায় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাকে কেন্দ্র করে সাধারণ মানুষও ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে লাঠি ও বাঁশের ডান্ডা নিয়ে সশস্ত্র দলবদ্ধ লোকজন তৃণমূল সমর্থকদের তাড়া করছে বলে অভিযোগ করা হয়েছে। এই ভিডিওগুলো দ্রুত ভাইরাল হয়ে পরিস্থিতির গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে।
এই প্রেক্ষাপটে তৃণমূল কংগ্রেস তাদের এক্স হ্যান্ডেলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বলছে এটাই সেই পরিবর্তন যা বিজেপি বাংলার মাটিতে এনেছে। দুঃস্বপ্ন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। দলটি এই ঘটনাগুলোকে মধ্যযুগীয় বর্বরতা বলে আখ্যা দিয়েছে। সামগ্রিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণার পর পশ্চিমবঙ্গের পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে। রাজনৈতিক সহিংসতা রোধে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি। অত্যন্ত অশোভনীয়ভাবে বাংলাদেশের বিরুদ্ধে বিষেধগার যেন মামুলি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ভারতের জন্য। মুসলমান মানেই বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী, এমন একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে। বিজেপি থেকে নির্বাচিত আগামীর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্বাচনের আগে এবং পরেও মুসলিম বিরোধী বক্তৃতা দিয়েই যাচ্ছেন। আসলে পশ্চিমবঙ্গের রাজনৈতিক আবহ অনেকটা মুসলিম নিধনের মতো পরিবেশ তৈরি করা হচ্ছে। রাস্তাঘাট, পার্ক, মার্কেট সব জায়গা থেকে মুসলিম নাম থাকলেই সেটা উচ্ছেদ করে হিন্দু ব্যক্তিদের নামে নামকরণ করা হচ্ছে। এমনকি ঐতিহাসিক অনেক বীরদের নামও সরিয়ে ফেলা হচ্ছে। পশ্চিমবঙ্গে দীর্ঘ 3 টার্ম ধরে মুখ্যমন্ত্রী হিসেবে তুমুল জনপ্রিয় নেত্রী মমতা ব্যানার্জির বাসভবনে আগুন দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে শারীরিকভাবেও লাঞ্ছিত করা হয়েছে। In my belly, they kicked me in my backside and they abused, physically manhandled, assaulted. পশ্চিমবাংলা এখন রাম রাজ্যের অংশ হয়েছে বলে খোদ ভারতের প্রধানমন্ত্রী মোদি দাবি করেছেন। বাংলাদেশ ঘৃণা যেভাবে লালন করা হচ্ছে, রাষ্ট্রীয়ভাবে অনেক বিশ্লেষক আশঙ্কা করছেন পশ্চিমবঙ্গের মুসলিম জনগোষ্ঠীর বড় অংশকে হয়তো নাগরিকত্বহীন করা এবং বাংলাদেশে পুষিন করার চক্রান্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। মজার ব্যাপার হলো পশ্চিমবাংলার অর্থনীতি কিংবা জীবনযাপন বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে। অর্থনৈতিকভাবেও যদি দেখা হয়, পশ্চিমবাংলার মাথাপিছু আয় বাংলাদেশের চেয়ে অনেক কম। এরকম একটা অবস্থায় বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে বসবাস করতে চাওয়ার ভারতীয় দাবি খুবই হাস্যকর। ভারত বাংলাদেশে প্রায় 14 বিলিয়ন ডলারের পণ্য বিক্রি করে, আর বাংলাদেশ থেকে কিনে মাত্র 2 বিলিয়ন ডলারের। এই পণ্যের একটা বড় অংশ পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে ঢুকে। বাংলাদেশের মানুষের উপর অর্থনৈতিকভাবে নির্ভর করে কলকাতা ট্যুরিজম, জামাকাপড় এবং চিকিৎসা ইন্ডাস্ট্রি। খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ভারত বাংলাদেশে এমন কিছুই বিক্রি করে না যেটা বাংলাদেশে অন্যখান থেকে আমদানি করতে পারবে না। অর্থাৎ পণ্যের বাজারে বাংলাদেশের উপর ভারতের বিশেষ কোনো মনোপলি নেই। এই কারণেই ভারত নানা সিস্টেম করে তাদের তাবেদার শেখ হাসিনাকে বসিয়ে রেখে জোর করে পণ্য এবং সার্ভিস বিক্রি করেছিল। দুনিয়াতে সব দেশে যে কেনে তার হাতে থাকে সব ক্ষমতা, যে বিক্রি করে তার দায়িত্ব হচ্ছে ক্রেতাকে সন্তুষ্ট রাখা। শুভেন্দু অধিকারী একজন ভারতীয় হিসেবে ব্যাপারটা অবশ্যই জানেন। এই কারণে ট্রাম্প ভারতকে শিট হোল কান্ট্রি বলে, শুধুমাত্র আমেরিকার ইন্ডিয়া থেকে একচেটিয়া পণ্য এবং সার্ভিস কেনার বাহাদুরি থেকে। একটি অসভ্য, প্রতারণাপূর্ণ রাজনৈতিক সমাজ এবং অসংবেদনশীল সংস্কৃতিতে বড় হওয়া শুভেন্দু অধিকারীরা এত কিছু দেখেও এই সাধারণ বাণিজ্য রীতি রপ্ত করতে পারেনি। প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ এবং ভারত একে অপরের উপর নির্ভর করবে অবশ্যই, কিন্তু টাকার অঙ্কে বাংলাদেশের উপর ভারতের নির্ভরতা বেশি। ভারত বাংলাদেশ থেকে যত টাকা রোজগার করে, বাংলাদেশ ভারত থেকে তার একাংশ রোজগার করতে পারে না। বিজেপির এই উত্থান ভারতীয় মুসলমানদের জীবনে আর একটা শোকের অধ্যায় হিসেবে রচিত হতে যাচ্ছে। সেই সাথে বাংলাদেশ জুড়ে হিন্দু আধিপত্যবাদীদের বিজেপির জয় জয়কারে উল্লাসিত হওয়া বাংলাদেশের মুসলমানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ তৈরি হয়েছে। ভারত জুড়ে উগ্র হিন্দুত্ববাদীদের আস্ফালন এবং উত্থানে জাতীয় সার্বভৌমত্ব ও আগামীর রাজনীতি নিয়ে ভাবার সময় এসে গেছে বলে মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।